আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে কাশ্মীর স্টাইলে একটা মাটন রেসিপি করে দেখাবো। এটা দেখবেন বানানোও খুব সহজ আর ঘরোয়া সব উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাই একঘেয়েমি মটনের রেসিপিগুলো না বানিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটা আপনারা সাদা ভাত, রুটি, পোলাও বা পরোটা সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাশ্মীরি স্টাইলে খাট্টা মাটন। তাহলে কাশ্মীরি খাট্টি মাটন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কেজি মাটন, যার সাইজগুলো দেখুন আমি মিডিয়াম সাইজেরই রেখেছি। সাইজগুলো দেখুন খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও কিন্তু নয়। এবার এটাকে আপনাদের ডাইরেক্টলি দিয়ে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে। আর প্রেশার কুকারে আমি এই কারণে এটা করে নিচ্ছি যাতে এটা একটু তাড়াতাড়ি হয়। এবার এই 3 কেজি মটনের সাথেই আমি এখানে দিয়ে দেবো 750 গ্রাম পেঁয়াজ, এরপরের মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে একবার এইভাবে মিশিয়ে দিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। মাটনের লেয়ার অবধি কিন্তু আপনাদের এখানে জলটাকে ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একদম মটনের লেয়ার অবধি জলটা ব্যবহার করলাম। ব্যাস এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে আমি অন করে নেব। আচ্ছা, মাটনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগছে সবার প্রথম 5-6টা কাশ্মীরি লঙ্কা। আর এখানে দেখুন আমি বড় সাইজের কাশ্মীরি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। আর আপনারা যদি কাশ্মীরি লঙ্কা না পান সেক্ষেত্রে আপনারা রেগুলার কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। বাট সেক্ষেত্রে কিন্তু আপনাদের লঙ্কার বীজটাকে অবশ্যই বের করে নিতে হবে। আর মিক্সিতে এগুলো নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 বড় চামচ গোটা ধনে, তারই সাথে যাবে 1 চা চামচ গোটা জিরে, 1.5 চামচ যাবে মৌরি, আর 2 চামচ যাবে গোটা গোলমরিচ। এরপরের মধ্যে দিয়ে দিন 2 চা চামচ আদা বাটা। আর আদা বাটার পরে আমি এখানে দিয়ে দেবো 4 চা চামচ রসুন বাটা। তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিই। মোটামুটি 5টা থেকে 6টা সিটি পড়ে গেছে। আর মাটনটা এখানে কিন্তু এখন 80% পারফেক্টলি কুক হয়ে গেছে। তাই এই স্টেজে আমি গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই প্রেশার কুকারটাকে রেখে দেবো যতক্ষণ এর প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে। দেখুন প্রেশার কুকার থেকে প্রেশারটা এখন পারফেক্টলি রিলিজ হয়ে গেছে। এই ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। মাটনটাও দেখুন এখানে প্রায় 80% মতো কিন্তু কুক হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা লাগান নিয়ে গ্যাসটাকে অন করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 ml সাদা তেল, আর তারই সাথে 3 চা চামচ ঘি। এবার এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3-4টে কাশ্মীরি শুকনো লঙ্কা, তারই সাথে 3টে তেজপাতা, 2টো বড় এলাচ, সাথে যাবে 5-6টা ছোট এলাচও। এছাড়াও ফ্লেভারটাকে ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, আর তারই সাথে একটা জাবেত্রী। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে টিফিনের মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। আর মশলাটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা আপনাদের লো ফ্লেমে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এই মশলাটা কষাতে কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর অবশ্যই মশলাটা কষানোর সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। আচ্ছা, এই মশলাটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের আরও একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি।
আর পেস্টটা হবে আনারদানার বা বেদানার বীজের। এই বেদানার বীজগুলোকে আমি প্রায় এখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। কাশ্মীরি খাঁটি মটন বানানোর জন্য যে টক ভাবটা আসবে সেটা কিন্তু এই বেদানার বীজ থেকেই আসবে। এই বেদানার বীজ কিন্তু আপনারা খুবই ইজিলি মার্কেটে পেয়ে যাবেন, দামও খুব কম হয়, 30 থেকে 35 টাকার মধ্যেই দেখবেন এটা ইজিলি পেয়ে যাচ্ছেন। আপনারা যদি মার্কেটে না পান, অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু ইজিলি এটাকে অনলাইনে কিনে নিতে পারেন। আর আপনারা যদি এই বেদানার বীজ একদমই না পান, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। বেদানার এই বীজগুলোকে পেস্ট করার জন্য আমি কিন্তু আলাদা করে জল ব্যবহার করিনি। এই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এটা দেওয়ার পরে এইভাবে একবার এটাকে ভালো করে ছেঁকে নিন। এইভাবে ছেঁকে নিলে দেখবেন যে বড় দানাগুলো আছে সেগুলো পারফেক্টলি বেরিয়ে যাবে। আর এটা কখনো আপনাদের ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। বাট তার আগে দেখুন এই মশলাটা কিন্তু এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, তাই এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর খুব বেশি নয়, 1 থেকে 1.5 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। ব্যাস এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে আপনাদের সেদ্ধ করে রাখা মটনটা। বাট এই স্টেজে আমি এখানে কিন্তু শুধু মটনটাই দেবো, ঝোলটা নয়। বাট অল্প একটু ঝোল চলে আসলে কিন্তু কোনো অসুবিধা নেই। আবারও বলছি, এই স্টেজে কিন্তু মটনটাকে আপনাদের প্রায় 80% মতো কুক করে নিতে হবে, কারণ এখন মটনটা দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট কিন্তু এটাকে আপনাদের ভালো করে একবার কুক করে নিতে হবে বা ভুনে নিতে হবে। আর মটনটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার কষে নিন মশলার সাথে। দেখতেই পাচ্ছেন যত মেশাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর আসছে। আর এই স্টেজে কিন্তু আপনাদের এখানে নুনটা একবার চেক করে নিতে হবে, যদি কম থাকে তাহলে অ্যাড করে দিন। মাটনটা এইভাবেই মোটামুটি 7 থেকে 8 মিনিট কুক করলেই দেখবেন বা কষালেই দেখবেন যে পেঁয়াজটা দিয়েছিলেন সেটা পারফেক্টলি গলে যাবে। আর এটা কুক করতে করতে যখনই দেখবেন এইভাবে একটু ড্রাই হয়ে আসছে, তখন যে গ্রেভিটা তুলে রেখেছিলাম বা ছেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর সেটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এখানে মেশাতে থাকুন। দেখুন মাটনটা এখানে আবারও ড্রাই হয়ে এসছে, তাই গ্রেভিটা আমি এখানে আবারও অ্যাড করে দিচ্ছি। এই প্রসেসটা আপনাদের কিন্তু 2 থেকে 3 বার করে নিতে হবে। আর ফাইনালি ঝোলটা অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেদানার বীজের পেস্টটা। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেব। আবারও বলছি, আপনারা যদি বেদানার বীজ না পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে টক দই ফেটিয়েও ব্যবহার করতে পারেন। ব্যাস এবার এটাকে আমি ফাইনালি একবার ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। দেখুন মাটনটা যত ফুটছে, গ্রেভির কালারটাও কিন্তু ততটাই ভালো আসছে। মোটামুটি আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। খাট্টা মিট বলে যে এটা খুব বেশি টক হবে তা কিন্তু নয়, অল্প অল্প একটু টক ভাবটা যেন থাকে। দেখুন মশলা থেকে কি সুন্দরভাবে ঘিটা ছেড়ে দিয়েছে। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করে নেবো অল্প একটু গরম মশলার কাসুরি মেথি পাউডার দিয়ে। আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা পাউডার দিলাম, আর তারই সাথে দিয়ে দেবো 1/3 চামচ কাসুরি মেথি পাউডার। ব্যাস একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের কাশ্মীরি স্টাইলের মাটন কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এটাকে আপনাদের কাশ্মীরি পোলাও দিয়ে সার্ভ করে দেখাবো, আর আমার কথা মতো এই নতুন পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।